আর এরপর যে খবরে নজর রাখবো, অন্যদিকে লিগ শিল্ড চ্যাম্পিয়নে সেখানে মোহনবাগান। আইএসএল এ পরপর 2 লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। ওড়িশা এফসি কে অতিরিক্ত সময়ে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। জয় পেল মোহনবাগান, যেখানে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আইএসএল এ পরপর 2 লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। ওড়িশা এফসি কে অতিরিক্ত সময়ে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। এবং গোটা ম্যাচ জুড়েই গোলের জন্য তাদেরকে অপেক্ষা করতে হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে বড়সড় জয় পেল, লিগ শিল্ড জিতল মোহনবাগান। পরপর দুবার আইএসএল লিগ শিল্ড জিতল মোহনবাগান। এবং দুর্দান্ত যে ম্যাচ আমরা আজকে দেখলাম, এবং সেক্ষেত্রেই অতিরিক্ত সময়ে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। আইএসএল এ পরপর এই নিয়ে দুবার লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। ওড়িশা এফসি কে অতিরিক্ত সময় হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে ভারত সেরা হলো তারা। 2 ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এবং দিমিত্র পেত্রাতোসের গোলের পর মাঠে নেমে উচ্ছ্বাস করলেন কোচ হোসে মলিনাও। সেই উচ্ছ্বাসের ছবিও আজকে ধরা পড়েছে, যেখানে আমরা দেখলাম যে পায়ে শটে গোল করে তিনি গ্যালারির কাছেও ছুটে গেছেন দিমিত্র পেত্রাতোস, এবং সবুজ মেরুর সমর্থকদের কাছেও তিনি যান। মোহনবাগানের এই জয়ে দুর্দান্ত খেলা, যেখানে এবার চোট পাওয়ার পরে গোল পাচ্ছিলেন না, কিন্তু চেষ্টা করে যাচ্ছিলেন, সেই হচ্ছিল না। তবে পেত্রাতোসের গোলেই লিগ শিল্ড জিতল মোহনবাগান, এবং সেক্ষেত্রে দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি। গোলের জন্য অপেক্ষা করতে হলো গোটা ম্যাচে, কিন্তু শেষ মুহূর্তে মুখে হাসি ফুটল সবুজ মেরুন সমর্থকদের। এ নিয়ে পরপর দুবার আইএসএল লিগ শিল্ড জিতল মোহনবাগান। ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে ভারত সেরা হলো তারা। 2টি ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে ভারত সেরা মোহনবাগান। পরপর দুবার 2টি ম্যাচ বাকি থাকতেই ঘরের ম্যাচে চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। আইএসএল লিগ শিল্ড জিতল মোহনবাগান। এবং সেই দিমিত্র পেত্রাতোস মোহনবাগান যার দিকে তাকিয়েছিল, এবং দুর্দান্ত তার সেই ম্যাচ। আমরা যে ছবি আজকে ম্যাচের ক্ষেত্রে দেখলাম, যে গোলের জন্য প্রথমে কিছুটা অপেক্ষা করতে হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে মুখে হাসি ফুটল সবুজ মেরুন সমর্থকের। পরপর দুবার আইএসএল লিগ শিল্ড জিতল মোহনবাগান। ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে ভারত সেরা হলো তারা। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে আজকে এই দুবার পরপর আইএসএল লিগ শিল্ড জিতল মোহনবাগান। ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে ভারত সেরা হলো তারা। 2 ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। ক্রীড়া প্রতিনিধি সঙ্গীতা দে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সঙ্গীতা, মোহনবাগান তারা এই নিয়ে পরপর দুবার লিগ চ্যাম্পিয়ন শিল্ড জিতলো। আজকের এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ ছিল মোহনবাগান, তাদের পারফরমেন্স দেখে কি মনে হলো? দেখো, আজকের ম্যাচটা যদি মোহনবাগান ড্র করতো তাহলেও কিন্তু মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতো। কিন্তু একটা চ্যাম্পিয়ন হওয়ার যেখানে ডিক্লেয়ার হচ্ছে, সেই ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হওয়াটা এটা অবশ্যই একটা বড় ব্যাপার। এবং আজকে মোহনবাগান টিম যে দাপটের সঙ্গে শুরু থেকে খেলেছে এমনটা বলবো না, কারণ একেবারে ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে 93 মিনিটে পেত্রাতোসের গোলে জয়টা এসেছে। একমাত্রই যে গোলটা হয়েছে সেটা পেত্রাতোসের পা থেকে এসেছে। কিন্তু চ্যাম্পিয়ন হওয়াটা চ্যাম্পিয়ন হওয়া, এবং এটা আজকে মোহনবাগান সমর্থকদের কাছে একটা বিশাল বিশাল পাওনা, কারণ পরপর 2 বছর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হবে। সঙ্গীতা, শোনা যাচ্ছে আমার কথা? আমরা কথা বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে পরপর দুবার আইএসএল লিগ শিল্ড জিতল মোহনবাগান। ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে ভারত সেরা হলো তারা। 2 ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন মোহনবাগান। আমরা আবারও কথা বলবো। সঙ্গীতা, যেমনটা বলছিলে তুমি, 52 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সেই শীর্ষে থেকে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। এবং
এফসি গোয়া দ্বিতীয় পজিশনে রয়েছে 42 পয়েন্টে। 10 পয়েন্টে সেকেন্ড পজিশনে থাকা যে দলটা, তার সঙ্গে 10 পয়েন্টের ফারাক। এটা বুঝিয়ে দেয় যে মোহনবাগান গোটা লিগটাই দাপটের সঙ্গে খেলেছে এবং চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলেছে। আমরা যদি দেখি যে 1-2 পয়েন্টের ব্যবধানে একটা টিম চ্যাম্পিয়ন হচ্ছে, সেটা একটা অন্যরকম, কিন্তু একটা দাপটের সাথে খেলে একটা 10 পয়েন্টের ব্যবধান রেখে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে এবং অবশ্যই শেষ ম্যাচটাও বল বল কি বলছিলি? একেবারেই যে ছবি আমরা দেখলাম, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। ক্রীড়া প্রতিনিধি সঙ্গীতা দে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। পরপর দুবার আইএসএল লিগ শিল্ড জিতল মোহনবাগান, ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে ভারত সেরা হলো তারা। দুটি ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান এবং দিমিত্র পেত্রাতোস তার পা থেকেই একটিমাত্র গোল পায় মোহনবাগান এবং তারপরেই আইএসএল লিগ শিল্ড জয় হলো মোহনবাগান।